আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 162 পৃষ্ঠার যে আদর্শ অবস্থান, কোনগুলোর আদর্শ অবস্থান নিয়ে আলোচনা করব। এখানে যেগুলো আদর্শ অবস্থান রয়েছে সেগুলো আমরা বুঝিয়ে দেব। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। এগুলো একেবারে ইজি বিষয়। আমরা এই জোড়ায় কাজগুলো দেখাচ্ছি। প্রথমে দেখো, এই যে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা, এই আমি একটু কোয়াড্রেন্ট আঁকলাম। দেখো, যদি এখান থেকে মূলত আমার কাজ শুরু হবে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবার বলি ঘড়ি তো চিনোই, ঘড়ির দেয়াল ঘড়ি, ঘড়িটা চলে সাধারণত আমার এইভাবে, ঘড়িটা চলে অর্থাৎ এইভাবে আসছে, আবার সেইভাবে গিয়ে এইভাবে মেলে। তাহলে এইভাবে আসাটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিক। এখন আমরা কাজ করব ঘড়ির কাঁটার বিপরীত দিক। দেখো, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা যাবে, এই এখান থেকে শুরু করে স্টার্ট করে, এটাই হচ্ছে কোণের আদর্শ অবস্থান। লক্ষ্য করো, প্রথম অ্যাঙ্গেল হচ্ছে থিতা। এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, থিতা। এবং এই থিতা অ্যাঙ্গেলটা কিন্তু, এটা কিন্তু থিতা, এটা কিন্তু আমার আদর্শ অবস্থান থেকে চলতেছিল। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা দেখো ভালোভাবে, এটা এই দিক কিন্তু দেখো, এই দিক কিন্তু এইভাবে দিচ্ছে, একটা তীরচিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তোমরা স্ক্রিন একটু ভালো করে দেখো, বা মনোযোগ দিয়ে দেখো, বা বই দেখো। আমি আবার এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে এটা কিন্তু এইভাবে সেই অবস্থান নিয়েছিল, এই দিকে গিয়েছিল, যেটা মানে দিকটা এদিকে প্রকাশ করছিল। যেহেতু কোনটা এই দিকে প্রকাশ করা হয়েছিল, তাহলে দেখো আমার এই এতটুকু যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে এই স্বাভাবিক। তাই এটাকে আমরা বলবো তার আদর্শ অবস্থানে আছে, অর্থাৎ এই থিতা কোণটা আদর্শ অবস্থানে আছে। আলফা কোণ সেম ঘটনা। দেখো, আলফা কোণ এটাও কিন্তু এই ঘড়ির কাঁটার দিকে এখান থেকে স্টার্ট করে সেইভাবে এইভাবে গিয়েছিল। আসলে বুঝতে পারছো, অর্থাৎ এইভাবে সে আসছিল। তাহলে এইটাও কিন্তু আমার এই আলফা অ্যাঙ্গেল। দেখো, এটা কিন্তু সেম, একই রকম। তাহলে এইটাও ঠিক আছে, আদর্শ অবস্থান। বাট এই অবস্থানটা কিন্তু দেখো, এখানে এই অবস্থানে কিন্তু উল্টা মান আসছে, অর্থাৎ অ্যাঙ্গেল গেল, যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এটা এইভাবে না গিয়ে সেটা কিন্তু উল্টা এইভাবে আসছে। দেখছো, এই তীর চিহ্ন দিয়ে, দেখো এই তীর চিহ্ন দিয়ে বোঝানোর মতো আছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি বিটার মান আদর্শ অবস্থানে নেই। ইভেন এই দেখো, আরো একটি অঙ্ক খুবই চমৎকার। আমরা অঙ্কটা দেখাচ্ছি, যদি কেউ না বোঝে সেটা কমেন্টস করবে। দেখো, এটা হচ্ছে গামা। এই যে গামার বিষয়টা, এই চিত্রটা দেখো, এই চিত্রটা আমি এখানে ক্লিয়ার দেখাচ্ছি। এটা এখান থেকে কিন্তু এইভাবেই আছে, কিন্তু দেখো এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় না এটা কি এর দিকে গেছে নাকি সে এর দিকে গেছে, কোনো একটা নির্দিষ্ট ফিক্সড করে নাই। তাই এটার কি নয়, আদর্শ অবস্থান। তাহলে আমরা এটার আদর্শ অবস্থান না, আমরা এটা বুঝতে পেরেছি। একটু আমরা আরো ব্যাখ্যা করব। এবং লাস্ট এই যে চিত্রটা দেখো, এটা হচ্ছে এই এখান থেকে একটা অ্যাঙ্গেল আসছে এতটুকু। দেখো, এখানে কিন্তু নির্দিষ্ট কোন দিক গেছে তা উল্লেখ করে নাই, আর মানটা কিন্তু এই মাঝখান থেকে শুরু হয়েছে। তাই এইটাও কি নয়, আদর্শ অবস্থান নয়। এটা আমরা আরেকটু ভালো করে শিখার জন্য আমরা এখন এটা এই এখানে দেখব। দেখো, এই প্রথম দুইটা ক্ষেত্রে দেখাচ্ছে। দেখো, যেহেতু থিতা ব্যাখ্যা কেন এগুলো আদর্শ অবস্থান নয়, যেহেতু থিতা এবং আলফা কোণগুলো শীর্ষবিন্দু, দেখো এই ওতে প্রারম্ভিক অবস্থান এই ও এক্স এর ধনাত্মক দিকেই আছে, এই এক্স কোণটা এই ধনাত্মক দিক থেকেই আছে। সেহেতু থিতা এবং আলফা কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আদর্শ, অর্থাৎ এখান থেকে এই দিকে গিয়েছে, এটা আদর্শ। তাহলে এই আলফা এবং বিটা মানে প্রথম দুইটা চিত্র আদর্শ অবস্থান রয়েছে। আবার এই দেখো, বিটা কোণের সাপেক্ষে আবার যেহেতু বিটা কোণটি 0 বিন্দুতে প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর নেই। এটা কিন্তু আমাদের ধনাত্মক দিক কোণ থেকে এই দিকে গেলে ধনাত্মক, এটা কিন্তু ধনাত্মক বরাবর নেই। তাই বিটা কোণটির অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই। তাহলে বুঝতেই পারছো এটা আদর্শ অনুপাতে নেই। এবার আমরা আরো চেক করব যে গামা রশ্মিটি, এই যে গামা, এই গামা কোণটির শীর্ষবিন্দু ও বিন্দুতে, দেখো শীর্ষবিন্দু ও বিন্দুতে, ঠিক আছে। কিন্তু প্রারম্ভিক রশ্মি এবং প্রান্ত রশ্মি স্পষ্ট নয়। কোনটা আগের কোনটা পরে, এই দুটি স্পষ্ট নয়। যদি প্রারম্ভিক রশ্মি, লক্ষ্য করো, ও এক্স বরাবর হয়, ধরো এই ও এক্স বরাবরই মনে করে ধরলাম, এই ও এক্স বরাবর হয়, তবে ওয়াই এর অবস্থানটি ত্রিকোণমিতিক অনুপাতে আদর্শ অবস্থান থাকতো। যেহেতু এটি ভেবে না, আদর্শ অবস্থান নেই। অপরদিকে যদি প্রারম্ভিক রশ্মি ও ওয়াই বরাবর হয়, তবে গামা রশ্মিটি ত্রিকোণমিতিক আদর্শ অবস্থান থাকবে না। এবার দেখো, এই যে অপরপক্ষে দেখো, এই প্রারম্ভিক রশ্মি ও এক্স বরাবর হয়,
তাহলে প্রারম্ভিক রশ্মিটা তো আমার ও এক্স বরাবর নেই, আমরা এর আগে বুঝিয়েছি, আর ও এক্স বরাবর প্রারম্ভিক হতো। এবং দেখো ডেল কোণটির শীর্ষবিন্দু ও বিন্দুতে অবস্থিত, শীর্ষবিন্দুতে অবস্থিত, কিন্তু প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি স্পষ্ট নয়। কোন দিকে গেল এটা, কোনটা আগের কোনটা পরে, এগুলো স্পষ্ট নয়। কোনটি এক্স অক্ষের ধনাত্মক দিকেই নেই, অর্থাৎ কোনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা দিকে ধনাত্মক দিকে হতে পারতো বা স্পষ্ট করে বলে দেওয়া নেই। সুতরাং এই ডেল কোণের অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই। আশা করি বুঝতে পারছো কোনটি আদর্শ অবস্থান থাকবে এবং কোনটি আদর্শ অবস্থানে থাকবে না। এবার আমরা এই চাঁদার সাহায্যে দেখব জোড়া কাজ 163 পৃষ্ঠায় বলে দেওয়া আছে যে চাঁদা ব্যবহার করে আমরা দেখব এই 130 ডিগ্রি, 400 ডিগ্রি, -200 ডিগ্রি, -750 ডিগ্রি কোণগুলোর আদর্শ অবস্থান আঁকতে বলছে। আদর্শ অবস্থান রাখবো, একটু আদর্শ অবস্থান ছিল কি ছিল আলোচনা করছিলাম। এবং কোনগুলো কোয়াড্রেন্ট এবং কোনগুলো কোয়াড্রেন্টাল, বিষয়টা বুঝে নাও। কোয়াড্রেন্টাল তা নির্ণয় করো এবং কোন চতুর্ভাগে আছে তাও নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখাই স্পর্শ অঙ্কন করি। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আমরা সবগুলো আলোচনা করব। আগে আমরা 1 নাম্বারটা দিয়ে ব্যবহার করি। এটা বলতে তোমার 130। বুঝতেই পারছো এখান থেকে যদি 1 নাম্বার কোশ্চেনটা এই 100 বরাবর আমরা এইভাবে যাই, দেখো দেখো এটা হচ্ছে আমার এই আদর্শ অবস্থানে আছে এবং এটা কিন্তু আমার এই 130 ডিগ্রি হলো 90 ডিগ্রি বরাবর পার হলো। তাহলে আমরা লক্ষ্য করো এই যে আমরা রাখতে পারলাম এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট, এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর যদি এই বিন্দুর উপর এসে পড়তো, মনে করো বরাবর 90 ডিগ্রি থাকতো, তাহলে এটা কোয়াড্রেন্টাল হতো। যেহেতু এটা আর দেখো না, এটা কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল এবং 130 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো 400 ডিগ্রি। দেখো 400 ডিগ্রির জন্য প্রথমে আমরা কি করলাম, এই পাশে হচ্ছে দেখো এখানে 90, এখানে আরো 90, এখানে আরো 90। তোমরা জানো প্রত্যেকটা কোণ এখানে আরো 90, অর্থাৎ একবার 360 ডিগ্রি। 400 ডিগ্রি হওয়ার জন্য এই এখান থেকে এতটুকু আসা মানে সে 360 ডিগ্রি অতিক্রম করলো। এখান থেকে আরো যদি 40 ডিগ্রি যায় তখন হবে, এটা 40 ডিগ্রি হয় তখন এটা হবে এই 360 ডিগ্রি প্লাস এই 40 ডিগ্রি সমান হচ্ছে তোমার এই 400 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এই -200 ডিগ্রি কোণটি হবে। আমরা জানি আদর্শ অবস্থান থেকে যদি এই দিকে যেত, এটা কিন্তু ঘড়িকারের দিক হলো পজিটিভ, বাট যেহেতু ঋণাত্মক তাহলে এখান থেকে এই উল্টা দিকে আসলো, এটা হচ্ছে -90 ডিগ্রি। এখান থেকে আসছে আরো -90 ডিগ্রি, আর এই জায়গাটা হচ্ছে তোমার এই -20 ডিগ্রি, যেহেতু উল্টা। তাহলে এটা হচ্ছে আমার 200 ডিগ্রি, 90 90 20 200। এবার 750 এর জন্য দেখো মাইনাসের জন্য এটা আসলে লক্ষ্য করো এই 360 একবার গেল মাইনাস, আবার এখান থেকে শুরু করে ঘুরে ফিরে আসে, এখান থেকে মানে হচ্ছে আরো 360। লক্ষ্য করো 360 এই এটা হচ্ছে তোমার 720 ডিগ্রি হয়। এখান থেকে আরো একটু যদি 30 ডিগ্রি পিছায়, এটা হয় 50 ডিগ্রি। মানে 30 ডিগ্রি হলে 750 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ সেটা এই একবার এসে, দুইবার এসে, তিনবারের দিকে মোড় নেওয়াটাকে এটা 750 ডিগ্রি। তো আমরা কিভাবে গিয়েছি, প্রত্যেকটা কোণের মান যদি তোমরা দেখো, স্পষ্ট করে দেখো, তাহলে তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। আমরা প্রত্যেকটিকে একে একে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা একবার দেখলে আরো স্পষ্ট হবা। এবং প্রশ্ন আমাদেরকে বলে দেওয়া ছিল এগুলো নির্ণয়ের জন্য কোনটা কোয়াড্রেন্ট এবং কোনটা কোয়াড্রেন্টাল তা নির্ণয় করে এবং তা কোন চতুর্ভাগে উল্লেখ করতে বলছে। দেখো এই যে এদের মধ্যে এখান থেকে প্রতিটি কোণই কোয়াড্রেন্ট কোণ, অর্থাৎ এই কোণটাই কিন্তু আমার এই কোণটার বিন্দুর উপরে যায় নাই, মানে এই রেখার উপরে পড়ে নাই, কোয়াড্রেন্টাল হতো। এগুলি সবগুলি কোয়াড্রেন্ট কোণ। এবার দেখো এই কোণগুলোর মাঝখান থেকে এদের মাঝখানে 130 কোণটি দ্বিতীয় চতুর্ভাগে। এটা দেখো এই প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম দ্বিতীয়, এটা দ্বিতীয়তে অবস্থিত। এটা দেখো এটা হচ্ছে অনুরূপভাবে, এটা কিন্তু একটা পেজ দিয়ে আবার এখানে আসছে, মানে প্রথম চতুর্ভাগে। এটা দেখো এখানে গিয়ে কিন্তু এই ঘরে আসছে, এই ঘর মানে দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ -200 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে, 130 ডিগ্রি তাও দ্বিতীয় চতুর্ভাগে, 750 ডিগ্রি এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ। দেখো এখানে 400 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে, 200 ডিগ্রি কোণটি লক্ষ্য করো এই দ্বিতীয় চতুর্ভাগে,
খুব লক্ষ্য করো, এই 750 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে লক্ষ্য করো, হচ্ছে আমার এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে দুটি কোণ। এটা এই কোণ দুটি লক্ষ্য করো, এটা হচ্ছে আমার দ্বিতীয় 130, দ্বিতীয় চতুর্ভাগে 200 ডিগ্রি, এইটাও আমার দ্বিতীয় চতুর্ভাগ। আর 400 প্রথম কোয়াড্রান্ট, প্রথম চতুর্ভাগ, এবং এই যে 700 হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখানে সবগুলো খুব সুন্দর করে আমরা উল্লেখ করে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝেছো। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার বাকি ভিডিওগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।